ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি। প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদের সেকশন দেখিয়েছি কিভাবে একটা প্রপার ওয়েতে সেকশন করতে হয়, কিন্তু এখানে একটা বিগ মিস্টেক হয়ে গেছে। মিস্টেকটা হলো আমার তো বিম কাটা গেছে, আমি তো বিম দেই নাই, ঠিক না? এবং আমার এখানে উইন্ডো আছে, উইন্ডো দেই নাই। আচ্ছা ওকে, কথা না বাড়িয়ে আমি ভুলটা সংশোধন করি। এক্সেল ইন্টার ভি ইন্টার, আমি এখানে এক্সেল লাইন টেনে নিব। এক্সেল লাইন টেনে নিয়ে আমি এটাকে কপি করব। সিপি দিয়ে আমি এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমি এটাকে উপরে উঠিয়ে দেব। উপরে উঠিয়ে দেওয়ার পর ভিউয়ার্স এখানে যে কলামটা আছে ইন্ট কলাম, আমার এখানে একটা বিম আসবে। স্ট্রাকচার আপনারা বুঝতে পারবেন, এখন যারা নতুন তারা বুঝবেন না, কিন্তু দেখেন আমি স্ট্রাকচার করার সাথে সাথে আপনারা বুঝবেন, ঠিক আছে? এখানে আমার একটা বিম আসবে, এখানে বিম আসবে, তারপর এখানে বিম আসবে এবং এখানে বিম আসবে, ঠিক আছে? তা আমরা ইন্ট বিম তো ইন্টই দেয়, ঠিক না? আমরা এটা 10 ইঞ্চি কল্পনা করি, সেজন্য এক্সেল ইন্টার ভি ইন্টার, মনে করেন আমি এখানে 10 ইঞ্চি দেব। দ্যাট মিন্স 250, অফসেট 250 যেহেতু মিলিমিটার। ওকে, তারপর আমরা কি, আমরা মিডলের বিম কিন্তু কলামের মাঝখানে হয়। যদি কলাম যত বিম যত হয় তাইলে তো অ্যালাইনে হবে, নয়তো মাঝখানে হয়। এক্সেল ইন্টার ভি ইন্টার, যেহেতু আমার এটা একটা ডেমো প্রজেক্ট, আমি মনে করেন এটা কলাম দেব, এটাও 10 ইঞ্চি। অফসেট মানে দুই পাশে অফসেট হয়ে যাবে 125 125, ঠিক আছে? সেম আমি এখানেও নিয়ে নিচ্ছি। এক্সেল ইন্টার ভি ইন্টার, এটারও মিডলে নিয়ে নিচ্ছি, এটারও মিডলে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ওকে, এখন আমি অফসেট দিচ্ছি, অফসেট 125, দ্যাট মিন্স দুই সাইডে 250। এই যে সেম প্রসিডিউর আমি এখানেও দিয়ে নেব, ঠিক আছে? এখন আমরা বিমের ডেপথ কত ধরবো? ধরুন আমরা বিমের ডেপথ 600 ধরবো, মানে 250/600। সেজন্য আমি এখানে এক্সেল ইন্টার এইচ ইন্টার, যারা সাইডে জব করেন তারা তো বুঝছেন যে এই বিমটা ফ্লোর বিম কিন্তু স্ল্যাবের ভিতর থেকে হয়, ঠিক আছে? স্ল্যাবের এখানে অফসেট থেকে ফ্লোর বিম আসে এবং গ্রেড স্ল্যাব কিন্তু বিমের উপরে হয়। আচ্ছা ওটা আমরা সামনে যাব, স্ট্রাকচার আমি ধরবো দুই একদিনই। আমি অফসেট দিব 600, ধরুন আমার বিম হয়েছে 2 ফিট ডেপথ, আমি এখানে 600 দিব। 600 দেওয়ার পর আমি এখানে বিম নিয়ে নিব। সেজন্য আমি কি করতে পারি, আমি এখান থেকে এই ভার্টেক্স দাঁড় নিব। ভার্টেক্স দাঁড় নিয়ে আমি এখানে লাগিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিব। সেম প্রসেস আমি এখানেও করতে পারি, এখানেও আমি ভার্টেক্স নিয়ে নিব। সরি, এটা আমি এখানে নিয়ে নিব এবং এখানেও নিয়ে নেব, ঠিক আছে? আমি মাঝখানে লাইনটা কেটে দেই, ঝামেলা করতেছে, আমার বিম কত আমি বুঝতে পারতেছি না। ওকে, আমরা এটাকে দিয়ে দিব। সেম প্রসেস আমি এখানেও অ্যাড ভার্টেক্স নিয়ে আমি এখানে দিয়ে দেব, ঠিক আছে? ওকে, তারপর আমার এখানে তো বিম দেখা যাবে। এই বিমগুলো কিন্তু আমার কাটা যায় নাই। এখানে যে বিমগুলি আছে এগুলি তো আমার কাটা যায় না, আমার তো কাটা গেছে এই বিমগুলো। এই যে দেখুন এখানে সেকশন লাইনে এই বিমগুলো কাটা গেছে, ঠিক না? এখানে যে বিম আছে এটা তো আমার কাটা যায় না, তাই এটার আমি লাইন দেখতে পাবো। সেজন্য আমি এই লাইনটাই রেখে দেব। আমি টিআর দিচ্ছি, টিআর দিয়ে এই লাইন কেটে দিব, এক্সেল লাইন। এখানে রেল লাইন কেটে দিব, এখানেও দিচ্ছি আমি সেম প্রসিডিউর, আমি এখানেও কেটে দেব। ওকে, আমি এটাকে ডিলিট দেব এবং এটাকেও ডিলিট দেব, ঠিক আছে? আমি এগুলি সব ডিলিট দিচ্ছি, ডিলিট দিয়ে এই যে আমার বিম নিয়েছি আমি, ঠিক আছে? এখন আমি এখানে ওয়ালটা কেটে দেব। এই যে এইটা কালকে মিস্টেক ছিল, আমি ভিডিও পাবলিশ করার পর আসলে আমার চোখে ধরা পড়ছে, তারপর মনে করলাম আচ্ছা সমস্যা নাই, ভুল তো মানুষেরই হয়, কিন্তু আমি ওখানে বলে ফেলেছি প্রপার ওয়েতে,
সেজন্য আসলে ওটা প্রপার হয় নাই, ঠিক আছে, ভুলের কারণে। এইটা প্রপার, কারণ এটা একেবারে আপনার রিয়েলিটি দেখতে পারতেছেন। যারা দেখবেন তারা শিখবেন। আমি আসলে তো এখন আর বেশি গুরুত্ব দিচ্ছি না, কারণ আমি আপনাদের কাছে ওয়াদা দিয়েছি, তো এই জন্য আমি আসলে এটা প্রজেক্টটা শেষ করব। আপনারা সাবস্ক্রাইব করেন বা না করেন, দেখেন বা না দেখেন, নয়তো এত ইন্টারেস্টে নিতাম না, ঠিক আছে। আমি এইগুলি কপি করে দিব। ওকে, যেহেতু আমি একটা করছি এটাকেই কপি করব। সিপি, আমি একবার এই লাইনগুলিও নিয়ে নিচ্ছি। ওকে, আমি এখানে দিব, এখানে দিব এবং এখানে দিব, ঠিক আছে। এবং আমার ওয়ালের যেই লাইনগুলি আসবে আমি এগুলি কি করব, কেটে দিব। এই যে লাইনগুলি আমি কেটে দিচ্ছি। ওকে, এখন আমার কি আছে, যেহেতু আমার এগুলি সেকশন লাইনে কাটা গেছে, তাই এখানে কি হবে, হ্যাশ হবে। আমার যে ওয়ালগুলি বা যে বিম যাই কাটা যাবে ওখানে হ্যাশ হবে, ঠিক আছে। তা আমার এগুলি আমি বিরিক ওয়াল দিব, সেজন্য আমি বিরিকের হ্যাশ নিয়ে নিব। তা আমি হ্যাশটা দেওয়ার আগে আমার এখানে তো উইন্ডো আছে ভিউয়ার্স। এই যে আমরা এলিভেশনে চলে আসি, যারা দেখছেন এখানে, এই যে দেখুন এখানে তো আমার উইন্ডো আছে। আমার উইন্ডো কত উপরে আছে, ডিএলআই, এই যে আমি দেখে নিচ্ছি উইন্ডো আছে 600 উপরে। উইন্ডোর উইথ হলো যাইয়া 1500 আর হাইট হলো কত, 1350। এটা আমরা কোথায় পাইছি, এখানে আমরা শিডিউল আগেই করে রাখছি, ঠিক আছে। এই যে দেখুন উইন্ডো 1 1500 1350। আপনারা যারা দেখেন নাই এই ফুল প্রজেক্টটা দেখে নিতে পারেন, ঠিক আছে। তাইলে আমি এখানে একটা এক্সেল লাইন নেব, এক্সেল ইন্টার এইচ ইন্টার, তারপর আমার উইন্ডো কত উপরে 600, অফসেট আমি এখানে দেব 600। তারপর আমার উইন্ডোর হাইট কত 1350, ঠিক আছে। আমি এখানে দেব 1350। তারপর আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নেব, আরইসি রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমি এটা কি করব, ডিলিট দেব, কারণ এটা আমার এখন আর দরকার নাই, ঠিক আছে। এখন আমি লাইন নিয়ে নিব, নিয়ে আমি এখানে অফসেট দিব কিছু উইন্ডো দেখানোর জন্য, এটা জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে। আমি এখানে উইন্ডো লেয়ারে নিয়ে নিব। ওকে, তারপর আমি সবগুলো কপি করে দিয়ে দেব পূর্তি স্টারে। এই যে আমি দিয়ে দিলাম। ওকে, আমার এটা বসে নাই ঠিক মতো, পয়েন্ট বসে নাই। আচ্ছা দেখবো সব আরগুলি ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বিরিকের হ্যাশ দিব। আমার এই ওয়ালটা তো কাটা গেছে, এই যে দেখুন সেকশন মার্কে এই ওয়াল কাটা গেছে, এখানে এটা কাটা গেছে, এই ওয়াল ডোর কাটা গেছে, এটা কাটা গেছে, তার মানে আমার হ্যাশ দিতে হবে, ঠিক আছে। সেজন্য আমি এস প্রেস করছি, এস প্রেস করে আমি এটাকে হ্যাশ দিয়ে দেব, ঠিক আছে। যত জায়গায় আমার গ্যাপ আছে আমি হ্যাশ দিয়ে দেব। আমি বিরিকের হ্যাশ দিব। এখানে ভিউয়ার্স হ্যাশের একটা পর্দানি হলো ক্লোজ বাউন্ডারি লাগবে, এখানে ক্লোজ বাউন্ডারি নেই, ও নিচ্ছে না। আচ্ছা, এটা আমরা পরে দিব। ওকে, আমি ইন্টার দেব, ইন্টার দিয়ে আমি এটাকে এডিট করব, ঠিক আছে। সেজন্য এইসি ইন্টার দেব, এইসি ইন্টার দিয়ে আমরা এখানে এই হ্যাশটাই বিরিকে দিই। মূলত আমরা এখানে স্কেল করে এখানে দেখব ঠিক আছে কিনা।
আমি আরেকটু স্কেল করব। ওকে, এটাই আমার এনাফ। এই যে আমি দিলাম। এখন আমার যেটা ক্লোজ বাউন্ডারি ছিল না, এটা আমার ক্লোজ বাউন্ডারি ছিল না, এবং আমার এই লাইনটাও বাঁকা। ঠিক আছে, আমি তো বাঁকা লাইন পছন্দ করি না, এটা আপনারা জানেন। সেজন্য এক্সেল ইন্টার ভি ইন্টার দিয়ে আমি এটাকে সোজা করে নেব। ঠিক আছে, ওকে ওকে, আমি সোজা করে নিলাম। এই যে ঠিক আছে, আমি এখানেও হ্যাশ দিয়ে নিব এবং এটাকে আমি ম্যাচ করে দেব, ব্রিক ওয়ালের সাথে ম্যাচ করে দেব। ওকে, কারণ আমার এটা তো বিম, এটা তো এই বিমগুলো তো আমি দেখতে পারতেছি না। এই বিমগুলো হলো আমি যখন স্ট্রাকচার করব তখন বুঝতে পারবেন, এবং যারা সাইডে বা যারা ড্রয়িং বোঝেন তারা বুঝবেন। এখানে যে আমার বিম আছে, এই বিমগুলো তো আমি দেখতে পারতেছি। ঠিক আছে, কিন্তু এই বিমগুলো তো আমার কাটা যায় না, সেজন্য আমার এখানে লাইন আসবে। সেজন্য আমি এখানে লাইন, এই লাইনগুলো বিম লেয়ারে নিয়ে নেব। ঠিক আছে, এই লাইনগুলো আমি বিম লেয়ারে নিয়ে নেব। এই যে বিম লেয়ারে নিয়ে নিলাম, এবং এটা আমার এইটা মানে স্টারের সাথে এই বিমটা মিশে যাবে। ঠিক আছে, সেজন্য আমি কপি করব, সিপি কপি দিয়ে আমি এটাকে ট্রিম করে দিব। এটাকে আমি ইরেজ করার পর আমি এটা প্রতি ফ্লোরে কপি করে দেব, সিপি ওকে। এখন ভিউয়ার্স, এখন বলা যায় যে একটা প্রপার ওয়েতে সেকশন হয়ে গিয়েছে। আমার ভুলের কারণে আসলে বড় ধরনের একটা ভুল। ঠিক আছে, এটা আসলে অনেকে মনে করছেন যে হয়তো জানে না, কিন্তু আসলে যতটুকু জানি আলহামদুলিল্লাহ, নিজের গর্ব করি না, কিন্তু এই ভুলটা হওয়া আসলে উচিত হয় নাই, সরি। ঠিক আছে, আপনাদের যাদের ভালো লাগছে এবং যারা পুরোপুরি দেখছেন তাদের মনে হয় যে আসলে সেকশন নিয়ে আর কোনো, যত ধরনের সেকশন হোক, কোনো ঝামেলা হওয়ার কথা না। যদি ঝামেলা হয় আমাকে কমেন্টস করবেন, অথবা আপনাদের যদি এই সেকশন বুঝতে যদি কোনো অসুবিধা হয় আপনারা আমাকে জানাবেন। ঠিক আছে, আমার এখানে তো সানশেড কাটা গেছে। ঠিক আছে, এই যে সানশেডেও তো আমার কনক্রিটের হ্যাশ হবে। ঠিক আছে, এখানে আমি কনক্রিটের হ্যাশ দিয়ে দেবো। এই আমি প্রতিটা আগে সিলেক্ট করি, সিলেক্ট করে তারপর আমি এখানে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আমি এটাকে কি করে দেব, ম্যাচ করে দেব, এম। ঠিক আছে, ওকে, আমি এখানে নিয়ে নিব এক্সেল ইন্টার এইচ ইন্টার। কালকে আমার স্কেল করা ছিল, আপনারা যারা দেখছেন। এক্সেল ইন্টার ভি ইন্টার, সরি, এক্সেল ইন্টার ভি ইন্টার, আমি এটা দিব, দিয়ে আমি এটাকে নিচে নামি, বা এটা আমি ডিলিট দেবো, ওটা আমার দরকার নেই। তারপর আমি এটাকে নিয়ে নেব। ঠিক আছে, ওকে। এখন প্রপার ওইতে একটা সেকশন দেখলেই বোঝা যায় যে আমার যা যা কাটা গেছে আমি সব দেখিয়েছি। ঠিক আছে, এখানে লুকানোর কিছু নয়। এই যে আমি কাটছি, এখানে এটা কাটা গেছে, এই স্টারের ধাপ কাটা গেছে, এই ডোর কাটা গেছে, এখানে কাটা গেছে, এখানে কাটা, আর তো কিছু নয়, সানসেট কাটা গেছে। ঠিক আছে, তারপর আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে লাইক শেয়ার করবেন। দেখুন এখন আমার কিন্তু এই যে সবগুলি দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে।